এসআইআর এর বিরোধিতায় অনশনে বসবেন মমতা ঠাকুর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। আজ মমতা ঠাকুরের অনুগামীরা তারা কিন্তু অনশনে বসেছেন। ঠাকুর বাড়িতে ঠাকুরনগরে মতুয়া বাড়িতে আজ মমতা ঠাকুরের অনুগামীরা তাদের অনশন শুরু হলো। ভোটাধিকারের দাবিতে তাদের এই অনশন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, মূলত কি দাবি করছেন এরা? বেলা 12টা থেকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের অনুগামীরা মতুয়া থামে আমরণ অনশন শুরু করেছে। ক্যামেরা দীপ্তকে ছবিটা দেখাতে বলবো যে পরিষ্কার লেখা রয়েছে বাংলাদেশি ঘোষণা, বাংলাদেশি কাগজ দিয়ে নাগরিকত্ব নয়। 2024 সাল পর্যন্ত ভারতবর্ষে স্থায়ী বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের নতুন আইন প্রণয়ন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এছাড়া এসআইআর নাম করে ভারতবর্ষে স্থায়ী বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের ভোটাধিকার যাতে বাতিল না করা হয় তার দাবিতে আমরণ অনশন। এবং গত শনিবার দিনকে মমতা ঠাকুর তিনি বলেছিলেন যে এ রাজ্যে প্রায় 1.5 কোটি মতুয়া ভোটার রয়েছে এবং সেই 1.5 কোটি মতুয়া ভোটার সেটা এ রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবথেকে বড় নির্ণায়ক। আর সেই 1.5 কোটি ভোটারের মধ্যে 1 কোটি ভোটারের নাম বাতিল হবে। আর সেই কারণে পূর্ব ঘোষিত মতোই 5 তারিখ থেকে আমরণ অনশন শুরু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক। আজকে কি দাবিতে আপনাদের অনশন? আমরা মূলত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষ এসআইআর থেকে তাদের যেন নাম বাদ নেওয়া হয় সেই দাবিতে, এবং সিএর মধ্য দিয়ে ভারতের যারা ভূমিপুত্র তাদেরকে যেভাবে বাংলাদেশি বানানোর চক্রান্ত। শান্তনু ঠাকুর বলছেন যে রোহিঙ্গারা আজকে এই অনশনে সামিল হয়েছে। শান্তনু ঠাকুর কি বলছে এই কথা আমি গুরুত্ব দেই না, কারণ সমস্ত মতুয়ারা বলছে এক সময় ও ঠাকুরদা অর্থাৎ প্রমোদ রঞ্জন ঠাকুর বড়মা বীণাপাণি ঠাকুরের সঙ্গে যারা মতুয়া মহাসংঘ করেছে তারাই আজকে অনশনে বলছে। তার ভাষায় যদি এরা রোহিঙ্গা হয় তাহলে আমার আর বলার কিছু নেই। পাগল গোসাই দলপতিরা অনশনে সামিল হয়েছে আজকে ঠাকুরবকরে। 1 কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম কাটা যেতে পারে এই আশঙ্কা থেকেই কিন্তু অনশন। আজকে অনশনে 21 জন বসেছেন মমতা ঠাকুর পন্থীরা। সমীরণ, ধন্যবাদ। শান্তনু ঠাকুর গতকালও কিন্তু কটাক্ষ করেছিলেন, আজও সমালোচনা করতে ছাড়ছেন না। বলছেন যারা এই অনশনে বসেছেন তারা রোহিঙ্গা, তারা অনুপ্রবেশকারী। দেখুন কিসের অনশন? বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, ভুতুরে ভোটার এরা অনশন করছে। কিসের অনশন? কোন সাধু পাগল গোসাই? কেউ নেই সাধু পাগল গোসাই। এখানে একটা বাজার গরম করার জন্য, চেয়ার গরম করার জন্য যখন যা খুশি তাই করে বসছে। রাজনৈতিক চেয়ার গরম করা আর সময় পেল না। আরে মতুয়ারা কাদের পক্ষে আপনারা সেদিকে ফলো করুন। আজকে দেখুন না বাইরে অবস্থাটা কি। কিসের অনশন? কোন মতুয়া অনশন করবে? হ্যাঁ, তিনি ফুটে গেছেন। আর তিনি ফুটে গেছেন কেন? ফুটে গেছেন তিনি এখানে বাংলাদেশি রোহিঙ্গাদের বসিয়ে দিয়ে। এ ভাষায় আমি দিতে বাধ্য হলাম। আচ্ছা, মধ্যপ্রদেশে স্ট্যান্ডিং কমিটির মিটিং, তাই এতই যদি হতো এই অনশনটা আজকে করতে হলো কেন? পরে করতে পারতেন। স্ট্যান্ডিং কমিটির মিটিং সেরে এসে নাটক। অনশনে বসেছেন সেই 21 জনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মমতা ঠাকুর এবং ভিডিও কলে তিনি পাশে থাকার বার্তাও দিয়েছেন। আওয়াজ